রাজা বলেছিলেন কি রাজা ঈশানপুরের রাজার সাথে শিকার করতে যাবে, তার সাথে তার ছেলেও যাবে। এখন আপনারা কি রাজার সাথে জাহাজ ভ্রমণে যাবেন? সোনালি ভাবল, শুনেছি ঈশানপুরের রাজকুমার খুব সুদর্শন ব্যক্তি, আর আমি তো সবচেয়ে সুন্দরী। আমার তো ভ্রমণে যাওয়া লাগবে। রূপালী ভাবল, জাহাজ ভ্রমণে তো খুব মজা হতে পারে। পাখির গানের সুর, ওখানে প্রাকৃতিক উৎস, গাছপালা আর প্রাকৃতিক দৃশ্য যে মন ছুঁয়ে দেয়। আমি এই জাহাজ ভ্রমণে যাব। সোনালি ও রূপালী জাহাজ দেখছিল। সোনালি জাহাজের ওই পারে ছিল আর রূপালী আরেক পারে। তখন সোনালি রাজকুমারকে দেখতে পেল। রাজকুমার হেঁটে হেঁটে জাহাজ ঘুরছিল। সোনালি রাজকুমারকে দেখে তার কাছে গেল। তখন রূপালী একটি খুব সুন্দর পাখি দেখতে পেল। হঠাৎ সে পাখি কথা বলে উঠল, তুমি কি রাজপুত্রের সাথে দেখা করবে না? আরে বাহ, তুমি তো কথা বলতে পারো। রাজকুমার, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তখনই জাহাজে ঝড় নেমে আসলো। সোনালির বুলে পা পিছলে গেল আর সে বুলে মহাসাগরে পড়ে গেল। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আরে এ কি পাখি, সোনালি তো পানিতে পড়ে গেল। আমাকে ওকে শীঘ্রই বাঁচাতে হবে। আমি ওকে বাঁচাতে যাচ্ছি, তুমি বাকিদের এই খবর পাঠিয়ে দাও। রূপালী পানির ভিতর ডুব দিল। সে সোনালিকে খুঁজতে লাগলো। আরে এ কি, আমি তো পানির অনেক গভীরে চলে গেছি, কিন্তু এখনো সোনালিকে পাচ্ছি কেন না। দেখি আরো গভীরে যায়, সোনালিকে পাই কিনা। তো বন্ধুরা, কি লাগে, রূপালী কি সোনালিকে খুঁজতে পারবে? সেটা দেখার জন্য আমাদের পর্ব 3 দেখা লাগবে, আর পর্ব 3 শীঘ্রই আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দিও।